সোমা বলছি সোমাস বেকিং এন্ড কুকিং থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করছি অমলেট কারি। অমলেট কারি আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু আজ আমি মশলাটাকে একটুখানি অন্যরকম ভাবে ব্যবহার করে করছি। তাহলে চলুন দেখে নিই। এখানে 4টে ডিম প্রথমে ভেঙে নিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার থেকে খানিকটা অমলেটের মধ্যে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তার হাফটা আমি এতে দিচ্ছি। আমি দুটো করে ডিমের অমলেট করে নেব। ডিমটাকে ফেটিয়ে নিলাম। টমেটো 2টো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি। টমেটোটাকে উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি। টমেটোটাকে পুড়িয়ে নিলাম। টমেটোটা একটু ঠান্ডা হওয়ার পরে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এই মুখের কাছ থেকে একটুখানি তুলে নিচ্ছি। এই জায়গাটা একটু বাদ দিয়ে দিচ্ছি। একটা গ্রাইন্ডিং জার টমেটো 2টো দিয়ে দিলাম। 2টো আদার টুকরো এরকম দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কয়েকটা ধনেপাতার স্টেম দিলাম। 7-8 কোয়ার মতো রসুন আছে, রসুন কটা দিয়ে দিলাম। সবকিছুকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে। ডিম যেটা ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। উপরের সারফেসটা খানিকটা হয়ে আসার পরে উল্টে দিচ্ছি। তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে হাফ চামচ সাদা জিরে দিলাম। একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, অমলেটে দিয়েছি, আর বাদ বাকিটুকু এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে এই মিনিট 2 সময় ধরে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার এই মশলাটা যেটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। কন্টেনারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম। হাফ চামচ রোস্টেড ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছুকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষাচ্ছি। মিনিট 2 হলো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু কষানো হবে মশলাটা। আরো প্রায় মিনিট 2 সময় ধরে মশলাটাকে কষালাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। অমলেট গুলো ঝোলে ডুবিয়ে দিচ্ছি। মিনিট খানেক মতো অমলেট গুলো ঝোলের মধ্যে ফুটলো। 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দারুণ হয়েছে কিন্তু অমলেটের ঝোলটা। মশলাটাকে একটু অন্যভাবে ব্যবহার করেছি, টমেটোটাকে পুড়িয়েছি, তার একটা পোড়া ফ্লেভার রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ হয়েছে।